আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখো কুমড়োর রেসিপি বানাবো। যেটা বানাবো একেবারে সম্পূর্ণ নিরামিষ। কম বেশি আমরা সবাই কুমড়োটা নিরামিষ দিনে ভীষণ পছন্দ করি। আমরা অনেকেই বার উপবাসে এটা বানিয়ে থাকি। তাই এভাবে একবার বানিয়ে দেখবে, ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা। প্রথমে আমি কুমড়োটাকে আমি খোসা সহ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ কুমড়োর খোসাতে অনেক রকম ভিটামিন থাকে, তাই আমি ওটা বাদ দিইনি, যাতে খুব বেশি গলে না যায়, তার জন্য আমি খোসাটা রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা গোটা জিরে, গোটা মৌরি, ধনে ও মেথি আমি নিয়ে ড্রাই রোস্ট করে হালকাভাবে গুঁড়িয়ে নিয়েছি। আমি একেবারে মিহি করে গুঁড়াইনি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিছুটা হিং ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কিছুটা আমি আদা দিয়ে দিলাম। আদাটাকে আমি পেস্ট করিনি, আমি হালকাভাবে থেতলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এই রান্নাটা নিরামিষ দিনে বানিয়ে তোমরা দেখবে, ভীষণ সুন্দর হয়। এবার দেখো কুমড়োটা আমি দিয়ে দিলাম। আমি বড় বড় ভাবেই কেটেছি, যাতে কুমড়োটা খুব না গলে যায়। এটা ভাত, রুটি অথবা পরোটা, চাপাটি সবের সাথেই তোমরা খেতে পারো। ভীষণ সুন্দর। এটাতে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো। এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। নুনটা আমি প্রথমেই দিইনি, প্রথম থেকে লবণটা দিলে কুমড়োটা বেশি গলে যাবে, তাই আমি তেলের মধ্যে কিছুটা নেড়ে নিয়ে তারপরে আমি লবণটা দিলাম। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আবারও লবণটাকে কুমড়োর সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। রান্নাটা খুবই অল্প সময়েই তৈরি হয়ে যায়। এই রান্নাটা নিরামিষ দিনে তোমরা লুচির সাথেও খেতে পারো, ভীষণ সুন্দর হয়। দেখো আমি 10 মিনিট মতো রেখেছিলাম, তাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এই রেসিপিটা একেবারে টকটক, ঝাল ঝাল, মিষ্টি সব রকম টেস্টি থাকে, তাই আমি 2টো টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ভীষণ সুন্দর একটা রেসিপি। একেবারে হালকা আঁচে এটা বানাতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দিলে কুমড়োটা সেদ্ধ হবে না, জলটা শুকিয়ে যাবে। তাই সব সময় একেবারে লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে খুলে নেড়ে নিতে হবে, মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিতে হবে। কুমড়োটা আমার দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি আগের থেকে রোস্ট করে গুঁড়িয়ে রাখা মশলাটা থেকে কিছুটা দিয়ে দিলাম। আমার অতটা মশলা লাগবে না, তাই আমি কিছুটা দিলাম। বাদ বাকিটা অন্য কোনো রেসিপিতে আমি ব্যবহার করব, তার জন্য রেখে দিলাম। এবার মশলাটা আমি খুন্তির সাহায্যে কুমড়োটার সাথে মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি আগেই বলেছি, এটা 3টা টেস্টি তোমরা পাবে, টক, ঝাল, মিষ্টি। এটা ভীষণ টেস্টি হয়। গুড়টা মিশিয়ে নিলাম। এবার ওর ওপর থেকে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। বার উপোস অথবা নিরামিষ দিনে অবশ্যই তোমরা এটা বানিয়ে দেখবে, ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ও শেয়ার করবে। যে পেজ থেকে দেখছো ফলো করা না থাকলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো।